এদের দিকে তাকালে আপনি আয়াতের অর্থ বুঝতে পারবেন। যারা নির্বিচারে সাধারণ মানুষের উপরে বিভিন্ন ভাবে নিপীড়ন চালায়, এই লোকগুলোর দিকে তাকালে তো আর বুঝতে বাকি থাকে না যে আল্লাহ কাদেরকে বলছেন। আল্লাহ বলছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। ওদের কলব আছে কিন্তু ওর কলব মৃত, ওর কলবে কোনো সাড়া দেয় না। এই মানুষগুলো দেখছে যে শিশু মানুষগুলো কিভাবে ডুবে মারা যাচ্ছে। ওরা খুব গরু প্রেম দেখায়, ওদের বাবা না মা হয় কি হয় কি জানি, ওরা ওদের মা মা বলে ওদের গোবর খায়, চুনা খায়। এখন ওদের ওই মা গুলো তো ডুবে ডুবে মরছে, ওগুলো চোখে দেখে না। ওদের কলব কি দেখেন, ওদের কাছে গরুর প্রেম আছে, মানুষের প্রেম নেই। এরা কি মানুষ? আল্লাহ বলছেন এদের কলব আছে, কিন্তু কলব মরা। অন্তত কাফের হলেও তো মায়া মহব্বত থাকে মানুষের প্রতি। মনে রাখবেন, মাজলুম যখন বদদুয়া করে এটা আসমান ভেদ করে, আল্লাহ আরো শুয়ে যায়। অবশ্য ওদের পতন সন্নিকট ইনশাআল্লাহ তাআলা। আমরা দোয়া করছি আল্লাহ পাক ওদেরকে হয় হেদায়েত দান করুক, নইলে ধ্বংস করে দিক। অতি সত্বর ইনশাআল্লাহ হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী আছে। প্রস্তুত থাকেন, অবশ্যই অবশ্যই ওদের সঙ্গে একটা সংঘর্ষ হবে মুসলিমদের ইনশাআল্লাহ। কত বড় নরপশু হলে কাজগুলো করতে পারে তারা। আরে ওদের ধর্মাবলম্বী তো অনেকে মারা যাচ্ছে, চোখে পড়ে না ওদের? আমরা এখন মসজিদ পাহারা বাদ দিয়ে মন্দির পাহারা দিয়েছে যাতে করে সংখ্যালঘুরা কোনো সমস্যা না পড়ে। ওরা বাবরি মসজিদ ভেবে রাম মন্দির করেছে, ওদিকে ওদের কোনো সমস্যা নেই, ওদের সংখ্যালঘুতা তখন বাদে না। ওরা নিরীহ নির্মম ভাবে নির্যাতন করেছে মুসলিমদের প্রতি, তখন ওদের আর সমস্যা হয় না। আল্লাহ এদের কথাই বলছেন, ওদের কলব আছে কিন্তু কলব মরা। ওদের দিকে তাকাও, ওদের হেদায়েত হবে না। এরা মৃত্যু কলবের অধিকারী। যদি আপনিও ওদের সমর্থন দিয়ে থাকেন, বুঝবেন আপনি ওদের সমান গোনা নিবেন, আপনি ওদের সাথে আপনার আসন নসর হবে। আসুন আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা শুনবো ইনশাআল্লাহ, যেটা নিয়ে কথা শুনবো সেই জিনিসটা শুধু পরিবর্তন হয়, এক এক সময় এক এক রকম হয়। এটা এমন পরিবর্তন হয় যেটা পরিবর্তন হতে কয়েক ঘন্টার প্রয়োজন হয় না, কয়েক মিনিটের মধ্যেও, এমনকি মিনিটের ভিতরেও পরিবর্তন হয়। সেটার আরবি শব্দটা হচ্ছে আমরা সবাই জানি, আরবি শব্দটা হলো কলব। হুট করে আপনি দেখছেন কোথাও কোনো মুসলিমদের উপরে নির্যাতন নিপীড়ন হচ্ছে, আপনি বলছেন না আর ঘরে বসে থাকবো না, এখন কিছু একটা করব। কিছুক্ষণ পরে আপনি একটু ঘোরাফেরা করেছেন বাইরে, আপনার সবকিছু ভুলে গেছেন। আবার হুট করে একজন আলোচনা শুনছেন, শোনার পরে বলছেন আর জীবনে কোনোদিন 5 ওয়াক্ত সালাতের 1 ওয়াক্ত কাজা করবো না, এমনকি তাকবীরে উলার সহিত মসজিদে আদায় করব। হুট করে কেমন জানি বাইরে যখন চলে গেছেন, তখনই আবার কেমন জানি ভুলে গেছেন। এরকম হয় না? হয়ে যায়। ঈমান বাড়ে এবং কমে। তো এইটা কেন হয় এবং এইটার কয়েকটা স্টেপ আছে। আমি কোরআন এবং হাদিস থেকে রিসার্চ করে 3টা স্টেপ আমি বের করেছি। এখানে অনেকগুলো কলব নিয়ে অনেকগুলো প্রকার আপনারা পাবেন, বিভিন্ন আলেমের গবেষণামূলক কথা আছে এবং প্রত্যেকটাই ঠিক আছে, কিন্তু আমি এখানে মূলত 3টা নিয়েছি। এই 3টার মধ্যে এটার আলামত এবং এটার ভয়াবহতা নিয়ে আমি কথা বলবো আজকে ইনশাআল্লাহ। বাঁচার জন্য সামান্য কিছু কথা বলবো এবং পরিপূর্ণরূপে আগামী সপ্তাহে যদি কখনো সুযোগ হয় তখন ইনশাআল্লাহ বলবো। তাহলে আজকে আমরা কথা শুনতে যাচ্ছি কলব নিয়ে। কলব এমন একটি জিনিস, এমন একটি শরীরের ভিতরে থাকে, এমন একটা গোস্তের টুকরা, এমন একটি বিষয় যেটা খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাত মায়েদার 5 নম্বর সূরা 105 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, হে যাহারা ঈমান এনেছো, লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম, মানুষের পথভ্রষ্টতা তোমাদের হেদায়েত থেকে বিচ্যুত করবে না, তোমাদের কোনো ক্ষতি করবে না। হে যারা ঈমান এনেছো, তুমি তোমার নিজের নফসের খবর নাও এবং মানুষের পথভ্রষ্টতা তোমাকে কোনো ক্ষতি করবে না। এখন এই বিষয় নিয়ে অনেক কথা আছে। এটা নিয়ে অনেকের ভিতরে দেখা যায় একটা মনোভাব তৈরি হয়ে যায় যে তাহলে আমি কি শুধুমাত্র আমার নিজেকে নিয়েই পরিতৃপ্ত হব, অন্যের মাঝে কি দাওয়াতি কাজ করব না? যদি কেউ পথভ্রষ্ট হয়ে যায় তাকে কি দাওয়াত দিব না? ঠিক একই বিষয়টা হয়েছিল সাহাবীদের সময়। সাহাবীরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদের মাঝে যখন কোরআনের এই আয়াতটা নাজিল হয়,
তখন সাহাবীরা অনেকে এই চিন্তা করেছিলেন যে তাহলে এখন থেকে আমরা দাওয়াতি কাজ বাদ দিয়ে দিব, শুধুমাত্র নিজেরাই নিজেদেরকে পরিশুদ্ধ করার জন্য চেষ্টা করব। কিন্তু এখানে বিষয়টি এমন নয়, তার বিপরীতে ঠিক এটার উত্তরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটি হাদিস বর্ণনা করেছেন, যেটা তিরমিজি, আবু দাউদ এবং নাসাই, ইবনে মাজাহ তিনটা গ্রন্থে হাদিসটি এসেছে। তিরমিজি হাদিস নাম্বার 2178 এবং 3058, আবু দাউদে আছে 4338 এবং ইবনে মাজাতে আছে 4014। যে হাদিসটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সৎ কাজের আদেশ দেয় না, একটু ভালো করে বুঝবেন, এই আয়াতটা আমাদের কাছে খুব পরিচিত এবং এইটা থেকে আমরা অনেক সময় একটু বিগড়ে যাই যে আসলে আমরা কি করব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে অবশ্যই যদি কোনো ব্যক্তি সৎ কাজের আদেশ না দেয় এবং অসৎ কাজের বাধা প্রদান না করে, তবে তার উপরেই আল্লাহর গজব নিবেদিত হবে। তাহলে দেখেন, এই হাদিস এবং কোরআনের আয়াত দুটো একটু সাংঘর্ষিক মনে হচ্ছে না? আল্লাহ এখানে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, আলাইকুম আনফুসাকুম, তুমি তোমার নিজের নফসকে পরিশুদ্ধ করো, নিজের নফস নিয়ে চিন্তা করো, নিজেকে নিয়ে ব্যস্ত থাকো। যদি কিনা অন্য কেউ পথভ্রষ্ট হয়ে যায়, তবে তাদের পথভ্রষ্টতা তোমাকে ক্ষতি করবে না। তাহলে এখন নিজেকে নিয়ে ব্যস্ত মানে কি যে অন্যকে আমি দাওয়াত দিব না, তাই তো? বিষয়টা এরকম মনে হচ্ছে। এবার আসেন ব্যাখ্যায়। আমি এই আয়াতের ব্যাপারে বেশ কয়েকটা তাফসীর দেখেছি, প্রত্যেকটা মুফাসসির একই কথা বলেছেন যে এই আয়াতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য নাজিল করেছেন যে অনেক সময় দেখবেন, আমরা যদি প্র্যাকটিক্যালি এখন দেখি এই আয়াতটা বোঝার জন্য, আমাদের সমাজের অনেক মানুষ আছেন, অনেক আল্লাহর বান্দা আছেন, অনেক আল্লাহর বান্দি আছেন যারা ঠিকমতো দেখা যায় সালাত পড়ছেন না, নিজে হারাম খাচ্ছেন না হালাল খাচ্ছেন এইটা নিয়ে কোনো ফিকির নাই, নিজে পরিবার কতটুকু পরিশুদ্ধভাবে চলছে, কতটুকু দিনের উপর চলছে এইটা নিয়ে টেনশন নাই। কিন্তু সে দেখবেন চায়ের স্টলে বসলে একটা টকশোর আয়োজন করে এবং সেখানে বলে, কিরে ওগো ঘরে দিয়ে কালকে গন্ডগোল হইলো কেন? এই যে কেন হইলো এটা নিয়ে বেশ বিস্তারিত অনেক কিছু আপনারা আমার চেয়ে ভালো জানেন। এরপরে কি শুনছিস, এই যে লোকটা দাড়ি ছোট ছোট, দাড়ি রাখে না, এরা কি মুসলমান? মানে এই যে অন্যকে নিয়ে সমালোচনা করা। হ্যাঁ, এরপরে হচ্ছে নিজে হালাল খায় না হারাম খায় এটা নিয়ে টেনশন নাই, আরেকজনের নিয়ে টেনশন, আরে ও তো ব্যাংকে টাকা রাখছে দেখে রেখে খায়, ও তো লোন তুলছে, ও তো এই করছে, ও সেই করছে। এই যে অন্যকে নিয়ে চিন্তা করা, এরকম শ্রেণীর লোক আমাদের সমাজে অনেক আছে। অনেক আলেম মজা করে বলেন যে গীবতটাকে আমরা ঘি ভাতের মতো মনে করি, ঠিক বাস্তবতা এমনই। আল্লাহ সেই সমস্ত মানুষদেরকে বললেন যে তুমি তোমার নিজের খোঁজ খবর আগে নাও, নিজে আগে পরিশুদ্ধ হও, এবং তুমি কি করবে, তুমি মানুষের কাছে দাওয়াত নিয়ে চলে যাও, তাকে বুঝাও, যদি সে বুঝে আলহামদুলিল্লাহ, না বুঝলে তার নিয়ে তোমার কোনো সমস্যা নাই। আল্লাহ এটা বুঝিয়েছেন যে তুমি একজনকে দাওয়াত দিয়েছো, তাকে বুঝিয়েছো, এরপরও সে যদি ফিরে না আসে তাকে নিয়ে তোমার আর কোনো সমস্যা নেই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে আপনি শুধুমাত্র মানুষের মাঝে শুধু স্মরণ করিয়ে দেন, তাকে সত্য পথ দেখান। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি শাসক নন, মানে সেই সময়, বা আপনি কোনো কঠোর রূঢ় কোনো আচরণ করবেন না। আমরা অনেক সময় বোঝানোর জন্য বলি যে আপনি কোনো দারোগা নন, এই অথরিটি আপনাকে দেওয়া হয় নাই যে আপনি মানুষকে পিটাই ইসলাম মানাবেন। কিন্তু হ্যাঁ, এটা তখন হবে যখন আপনার হাতে শাসন ক্ষমতা আসবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যেটা বোঝাতে চাইলেন যে আপনি মানুষকে দাওয়াত দিবেন, দাওয়াত দেওয়ার পরে যদি কিনা সে না ফিরে, তবে তার চিন্তা তার, তাকে নিয়ে আপনার এত প্রেশান হওয়ার প্রয়োজন নেই, আপনি আপনার নিজের আগে পরিশুদ্ধ করেন। আমি চিন্তা করে দেখি, দেখেন সাহাবীরা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকে কি চিন্তা করতেন। বিশেষ করে আপনার 10 জন যে আশরায়ে মুবাশশিরা, 10 জন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত যে সাহাবী জানারা ছিলেন, এর ভিতরে শ্রেষ্ঠ যিনি ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে জান্নাতের 8টি দরজা থেকেই ডাক দিবেন, যিনি যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন,
সেই মানুষটি দুনিয়াতে যখন বেঁচে ছিলেন তখন বলছেন, যদি আমি মানুষ না হয়ে গাছের পাতা হয়ে যেতাম, যদি কিনা আমি আজকে আমার রবের সামনে আমাকে দাঁড়ানো না লাগতো, আমার কোনো হিসাব হতো না, আমার রবের সামনে দাঁড়িয়ে আমাকে হিসাব দেওয়া লাগতো না, যে হিসাব দেওয়ার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মানুষ তিনি বলছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, হে আল্লাহ আপনি আমার হিসাবটাকে সহজ করে দেন। তাহলে আপনার আমার অবস্থান কোথায়? যেখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো শ্রেষ্ঠ মানুষ তিনি বলছেন, হে আল্লাহ আমার হিসাবকে আপনি সহজ করে দেন। ও প্রিয় মুসলিম উম্মাহ, আমি আপনাকে বলছি, আমি চিন্তা করে দেখি আমার জীবনের যে অবস্থা, আমার এই আমল নিয়ে আমি আমার রবের সামনে কিভাবে দাঁড়াবো, সেদিন আমার অবস্থা কি হয়ে যাবে। যেখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মানুষ তিনি নিজেই ভয় পাচ্ছেন, আল্লাহর কাছে দোয়া করছেন, সেদিন আমার অবস্থা কি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বারবার আফসোস করতেন এবং তিনি বিখ্যাত একটি উক্তি পেশ করেছেন। তিনি বলতেন, যদি কিনা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ভালোবেসে আমার আমলের কারণে, একটু ভালো করে খেয়াল করেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার হয়তো কোনো ভালো আমলের কারণে আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, ওই আল্লাহ যদি চায় আমার উপর অখুশি হয়ে যায় আমার কোনো বদ আমলের কারণে, তবে আমার আল্লাহ আমার জান্নাতের সার্টিফিকেট কেড়ে নিয়ে জাহান্নামের সার্টিফিকেট দিতে পারে। তাহলে আমি কোন জান্নাতের সার্টিফিকেট পেয়েছি? নিজে একটু নামাজ পড়ে, নিজে একটু আল্লাহর পথে থেকেই, একটু দুরাকাত নফল নামাজ বেশি পড়ে, একটু তাহাজ্জুদ পড়ে আরেকজনকে আমি কাফের মনে করি, আরেকজনকে ফাসিক মনে করি, আরেকজনকে আমি অন্যান্য রকম ইত্যাদি ইত্যাদি মনে করি। এটা কেন? আপনি কি জানেন আপনার ইবাদত কবুল হচ্ছে কিনা, তারটা কবুল হচ্ছে কিনা? আপনি কি জানেন? সাহাবীরা প্রত্যেকেই তাদের নিজেদেরকে নিয়েই চিন্তা করতেন, নিজেরা কিভাবে জান্নাতি হবেন, নিজেরা কিভাবে পরিত্রাণ পাবেন, নিজেরা কিভাবে মুক্তি পাবেন, নিজেরা কিভাবে জান্নাতে যাবেন, নিজেরা কিভাবে জাহান্নাম থেকে মুক্তি পাবেন, এটা নিয়ে চিন্তা করতেন। কিন্তু আমি কেন অন্যকে নিয়ে এত বেশি চিন্তা করছি? কার পরিবারে কি হলো, কে সুদ খেলো, কে কি করলো, কার নামাজ হলো না, কে কি করে কি না করে, বাবা এই টেনশন আল্লাহ আপনাকে দেন নাই। কিয়ামতের দিন আপনার কাছে আল্লাহ প্রশ্ন করবে না, বল আব্দুল্লাহ কেন নামাজ পড়ে নাই, অন্যের ফ্যামিলি কেন জাহান্নামে যাচ্ছে, আল্লাহ আপনাকে প্রশ্ন করবেন না। আল্লাহ প্রশ্ন করবেন, বল তুই কি করেছিস, তোর ফ্যামিলি কি করেছে, তোর যে দায়িত্ব ছিল এটা তুই কতটুকু পালন করেছিস, এটা আল্লাহ প্রশ্ন করবেন। এবং এইটা হয় কোন কারণে জানেন? আমাদের কলব নষ্ট হয়ে যাওয়ার কারণে। যেমন দেখেন, এই আয়াতের তাফসিরে একটি হাদিস আমি আপনাদেরকে বলি, এরপরে একটা উক্তি আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। একটি হাদিস বুখারীর বর্ণনায় যেটা এসেছে 52 নম্বর হাদিস, যে হাদিসটা সবার প্রায় মুখস্থ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ, মানুষের শরীরের ভিতরে একটি মাংসের টুকরা আছে, একটা গোশতের টুকরা আছে। ওয়া ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু, যদি কিনা সেই মাংসের টুকরাটি নষ্ট হয়ে যায়, গোটা দেহটাই নষ্ট হয়ে যায়। এরপরে বলছেন ওয়া ইযা ফাসাদাল জাসাদু কুল্লু, যদি কিনা সেইটা ভালো থাকে তবে গোটা দেহটাই যেন ভালো থাকে। যদি সেটা ভালো থাকে গোটা দেহটাই ভালো থাকে, আর যদি কিনা সেটা নষ্ট হয়ে যায় গোটা দেহটাই নষ্ট হয়ে যায়। আমি বুঝাবো আজকে যে নফস আমাদের নষ্ট হয়ে গেছে কিনা, আমাদের কলবের কি অবস্থা, সেটা আজকে বুঝাবো ইনশাআল্লাহ। দেখেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি কিনা মানুষের শরীরের ভিতরে যে মাংসের টুকরাটি রয়েছে এইটা যদি কিনা মানুষের নষ্ট হয়ে যায়, তখন গোটা দেহটাই ভ্যালুলেস হয়ে যায়, গোটা দেহটার আর কোনো মূল্যই থাকে না। আর যখন এইটা ভালো থাকে তখন গোটা দেহের একটা মূল্য থাকে। এবং এই যে মানুষকে নিয়ে টেনশন, নিজের নিয়ে টেনশন নাই, এটা কলব নষ্ট হয়ে যাওয়ার কারণে। এবং আমরা জানি লুকমান হাকিম, যার মুনিব তাকে প্রশ্ন করেছিলেন, যেটা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি 3 নম্বর খণ্ডের 585 নম্বর পৃষ্ঠায় এই উক্তিটি আপনারা পেয়ে যাবেন। লুকমান হাকিম তার মুনিব তাকে প্রশ্ন করলেন, তুমি বলো তো যে একটা পশুর সবচেয়ে মূল্যবান জিনিস কোনটি? তখন তিনি একটি পশু জবাই করে জিহ্বা এবং কলব তার মুনিবের কাছে হাজির করলেন, বলেন এইটা সবচেয়ে ভালো জিনিস। পরের দিন তার মুনিব তাকে প্রশ্ন করলেন, তাহলে সবচেয়ে নিকৃষ্ট কোন জিনিস, সেইটা তুমি আমার কাছে নিয়ে আসো। তখনও পরের দিনও ঠিক একইভাবে তিনি জিহ্বা এবং কলব নিয়ে এসেছেন। তখন নিয়ে আসার পরে
তার মুনিব তাকে প্রশ্ন করলেন, লুকমান হাকিম, তুমি তো আমি জানি তো অনেক প্রজ্ঞাশীল একজন মানুষ, হাকিম যাকে বলা হয়েছে প্রজ্ঞা সম্পূর্ণ, তুমি তো অনেক বুদ্ধিমান একজন মানুষ, তুমি একই দুইটা প্রশ্নের উত্তর তুমি একই দিলে কেন, দুদিন একই জিনিস নিয়ে আসলে কেন? তখন তিনি বললেন যে আমি এইটা এই জন্য করেছি, যদি কোনো প্রাণীর জিহ্বা এবং কর্ণ নষ্ট হয়ে যায় তখন ওই প্রাণীটাই নষ্ট হয়ে যায়, আর যখন ওইটা ভালো থাকে তখন গোটা দেহটাই ভালো থাকে। এবার চিন্তা করে দেখি, আমরাও একটা প্রাণী, শ্রেষ্ঠ প্রাণী, এই প্রাণীদের কি এখন জিহ্বা এবং কল্প কি পবিত্র আছে না পচে গেছে? আমি চিন্তা করে দেখি, যদি পচে যায় বুঝবেন গোটা দেহটাই এখনো দাম নেই। যদি আমার জিহ্বা এবং আমার কল্প সংযত না হয়, আমার জিহ্বা দিয়ে মুখ ফসকে হুড় করে ফালতু কথা, অনর্থক কথা বের হয়, তাহলে বুঝবেন আমার জিহ্বার ভালো নাই। যদি আমার কল্প আমাকে অন্যায় কাজ করতে সাড়া দেয়, বুঝবেন আমার কল্প ভালো নাই, নষ্ট হয়ে গেছে। আর এই দুইটাই যখন নষ্ট হয়ে গেছে, আপনার গোটা দেহর আর কোনো দাম নেই। কথা বুঝতে পারছেন? আসেন, কল্পকে আমি তিনটা ভাগ করেছি। এক নাম্বার হচ্ছে কলবে সালিম, দুই নাম্বারটা হচ্ছে কলবে মাইত, কলবে সাকিম, আর তিন নাম্বারটা হচ্ছে কলবে মাইত। একটা হলো কলবে সাকিম। আমি সুস্থ কল্পের বৈশিষ্ট্য দিয়ে শুরু করি। সুস্থ কল্প কাকে বলা হয়? সুস্থ কল্প আপনি কি করে বুঝবেন আপনার কল্প সুস্থ আছে? যদি আপনি জানতে চান, আপনি বুঝতে চান যে আমার কল্প, আপনার কল্প সুস্থ, এটা বোঝার জন্য কোরআন এবং হাদিসে অসংখ্য আয়াত এবং হাদিস পাওয়া যাবে। একটু খেয়াল করেন, আমি কয়েকটা আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুস্থ কল্প সম্পর্কে বললেন, শুনে রাখো, সূরাতু শুআরা 26 নম্বর সূরার 88 এবং 89 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, এমন একটি সময় তোমাদের মাঝে আগত হবে যে সময় তোমার সন্তান সন্ততি, তোমার সম্পদ কোনো কিছুই তোমার কাজে আসবে না। মালু ওয়ালা বানুন, তোমার সম্পদ এবং তোমার সন্তান। এই দুনিয়াতে সবচেয়ে বিপদে পড়লে কাজে আসে কারা? সন্তান এবং সম্পদ। আল্লাহ বললেন তোমার এই গুরুত্বপূর্ণ জিনিসটাও পর্যন্ত কিয়ামতের দিন কাজে আসবে না। এছাড়া কোরআনের অসংখ্য আয়াত থেকে আমরা জানি। এরপরে আমাদের সহযোগিতা করার মতো কে থাকে? আমার বন্ধু। আল্লাহ বলছেন ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, সেদিন তার অন্তরঙ্গ বন্ধু পর্যন্ত খোঁজ খবর নেবে। এর চেয়ে আপন কে আছে? আপনার মা এবং বাবা, আপনার প্রিয়তমা স্ত্রী। সেটাও আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নু ইউগনি। সূরা আবাসার 27 থেকে 34 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন সেদিন তো তার ভাই তার থেকে পালিয়ে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি, তার মা এবং বাবা সেও তার থেকে চলে যাবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, তার স্ত্রী এবং তার সন্তান তাও চলে যাবে। এবার আপনি তাকিয়ে দেখেন, আমি তাকিয়ে দেখি আমার ডাইনে বাই কে আছে? আপন বলতে আর কে আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সুসংবাদ তাদের জন্য, সেদিন একটা সাথী তার থাকবে। সেটা কি? আল্লাহ এবার বলছেন পরের আয়াতে, ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম, যারা সুস্থ কলবের অধিকারী হবে, যারা দুনিয়াতেই তাদের কল্পটাকে সুস্থ করতে পারবে, এই লোকগুলোর জন্য সুসংবাদ, তাদের সাথেই তাদের এই সুস্থ কল্প শুধুমাত্র থাকবে। তাহলে এটার গুরুত্ব কত বেশি? এবার আসেন সুস্থ কল্পের আলামত গুলো কি কি। বিশেষ করে সূরাতু রদ 13 নম্বর সূরা 28 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, তারা যখন আল্লাহর জিকির করবে তখন তাদের প্রশান্তি তৈরি হয়ে যাবে অন্তরের ভিতরে, তাদের কল্প প্রশান্ত হবে, কলবের ভিতরে আনন্দ লাগবে। এখন এই জিকির দ্বারা সালাত হতে পারে, জিকির দ্বারা আপনি এমনি জিকির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো আপনি পড়তে পারেন, জিকির দ্বারা সালাত হতে পারে, জিকির দ্বারা কোরআন তেলাওয়াত হতে পারে, জিকির দ্বারা কোরআনের দার্স হতে পারে, জিকির দ্বারা আপনার ভালো কোনো কাজ হতে পারে। ভালো যত কাজ আছে সবগুলো আপনি জিকিরের ভিতরে অন্তর্ভুক্ত করতে পারেন। আল্লাহ বলেন যখনই সে এই ভালো কাজগুলো করবে তখন তার ভিতরে অন্তরটা শান্তি দিবে, প্রশান্ত হবে।
তার আনন্দ লাগবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে সহজ করার জন্য একটি চমৎকার হাদিস আমাদেরকে জানিয়েছেন। মিশকাতের বর্ণনায় এবং মুসলিমে হাদিসটা আছে, মিশকাত হাদিস নাম্বার 45, হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। তিনি বলেন, মাল ঈমান, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ, ঈমান কি? তখন তিনি বললেন, ক্বালা ইযা সাররাতকা হাসানাতুক ওয়া সাআতকা সাইয়্যাতুক ফাআনতা মুমিন। যখন তুমি দেখবে তোমার ভালো কাজ তোমাকে আনন্দ দিচ্ছে এবং তোমার মন্দ কাজ তোমাকে পীড়া দিচ্ছে, তখনই বুঝবা তুমি মুমিন, তখনই বুঝবা তুমি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে প্রকৃতপক্ষে তুমি মুমিন কিনা বোঝার জন্য তোমার কল্প প্রশান্ত হচ্ছে কিনা এটা খেয়াল করো। এবং যখন দেখবে তোমার ভালো কাজ করতে আনন্দ লাগবে, নেক কাজ করতে আনন্দ লাগবে, যখন আপনি দেখবেন কোরআন তেলাওয়াত শুনছেন আপনার মজা লাগছে, গান শুনছেন আপনার কাছে বিরক্তি লাগছে, বুঝবেন আপনি ঈমানদার, বুঝবেন আপনার কল্প সুস্থ। আর যখন দেখবেন যে না গানও ভালো লাগে, কোরআন তেলাওয়াতও ভালো লাগে, তখন বুঝবেন যে আপনার কল্প অসুস্থ। আর যখন দেখবেন যে আপনার গান শুনতেই ভালো লাগতেছে, কেমন জানি কোরআন তেলাওয়াত একটুখানি ঠেলেই আপনি চলে যাচ্ছেন, তখনই বুঝবেন যে আপনার কল্প মরে গেছে, তখনই বুঝবেন কি কল্প মরে গেছে। বহু যুবক, শুধু যুবক বলছি কেন, বহু আলেম থেকে শুরু করে নিয়ে মানে টপ টু বটম সর্বশ্রেণীর মানুষের মধ্যে এমনও আছেন, ইল্লা মাশাআল্লাহ কিছু মানুষ ছাড়া, তাদের কাছে এই অশ্লীল কাজ, বিশেষ করে দেখবেন অনেকে বলবে যে আমি তো ফানি ভিডিও দেখি, ওনার কাছে এই ফানি ভিডিওটাই ভালো লাগে, তার কাছে কোরআন তেলাওয়াত ভালো লাগে না। কোরআনের একটা দার্স শুনবে সেটা ভালো লাগে না, একটু কোরআন তেলাওয়াত করবে সেটা ভালো লাগে না, ইসলামিক কোন আলোচনা শুনবে সেটা ভালো লাগে না। দেখবেন অনেকেরই এমন হবে, চায়ের স্টলে বসে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিবে, কোনো সমস্যা নাই, মসজিদে একটু দেরি হয়ে গেলেই সমস্যা। অনেকে দেখবেন যুবক ভাইরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্রিকেট খেলা দেখবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুটবল খেলা দেখবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা বিভিন্ন আনন্দ উল্লাস করবে, কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে 10 মিনিট কিয়ামুল লাইল করতে পারবে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত পড়তে পারবে না। আমি বহু মানুষকে দেখেছি, বিভিন্ন জায়গায় টুর্নামেন্ট নামানো হয়, এর চতুর্থ সাইড দিয়ে মহিলা পুরুষ মানে যুবক যুবতী বৃদ্ধা বৃদ্ধ সবাই মিলে ঘন্টার পর ঘন্টা ঠেলাহুড়া করে তারা দেখা যায় খেলা দেখতেছে গ্যালারিতে, কোনো বিরক্তি নাই, কোনো পাও ব্যথা নাই। যখন আপনি সালাত পড়তে যান তখন আপনার পাও ব্যথা শুরু হয়ে যায়, বুঝবেন আপনার কলবে সমস্যা। কারণ আপনি যখন মনোযোগ দিয়ে সালাত পড়বেন তখন আপনার এত দ্রুত পাও ব্যথা হওয়ার কথা ছিল না। হ্যাঁ, পাও ব্যথা হতে পারে আপনার অসুস্থতার কারণে, হতে পারে, কিন্তু এত দ্রুত না। 10 মিনিট তেলাওয়াতে আপনার হওয়ার সম্ভাবনা না। অনেকে আছেন না বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে থাকেন ঘন্টার পর ঘন্টা বিভিন্ন কারণে, ওর পরে বলবেন যে আমার এই কাজ আছে সেই কাজ আছে। আপনার এত কাজ কেন? আপনি কি জান্নাত চান না দুনিয়া চান? যখন বুঝবেন আপনার জান্নাতে সে দুনিয়ার ভ্যালু বেশি, তখন বুঝবেন আপনার কলবের অবস্থা খারাপ। কথা ক্লিয়ার? আমি জানি এই কথা শোনার পরে আপনারা অনেকেই আমার উপর বিরক্ত হবেন। বাবা বিরক্ত আমার উপর হয়ে কি করবেন? আমি তো কোরআন হাদিস থেকেই বলছি, একটা কথা বাইরে থেকে বললে আপনারা বললেন। আমি জাস্ট এই হাদিস এবং আয়াতের ব্যাখ্যা করছি, এই ছাড়া আমার আর কোনো দোষ নাই। যখন দেখবেন আপনার কাছে খারাপ কাজ, মন্দ কাজ আপনাকে আনন্দ দিচ্ছে, তখন বুঝবেন আপনার কলবের অবস্থা খারাপ। আর যখন দেখবেন আপনি প্রশান্ত পাচ্ছেন, আপনি প্রশান্ত হচ্ছেন, আপনার আনন্দ লাগছে, তখন বুঝবেন আপনার কলবের অবস্থা ভালো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলছেন সূরা কফ 50 নম্বর সূরা 33 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মান খাশিয়ার রহমান বিল গায়ব ওয়া জাআ বিকলবিন মুনীব। এবং তারা কি করবে? আল্লাহকে না দেখে বিশ্বাস করবে। আমাদের সমাজের অনেক জেনারেশন আছেন, অনেক যুবক যুবতী, এমনকি অনেক শিক্ষিত মানুষ আছেন যাদের আল্লাহ নিয়ে এখনো সংশয়, হলেও তারা মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছেন। তাদের কোরআন নিয়ে সংশয়, তাদের হাদিস নিয়ে সংশয়, তাদের ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে এখনো সংশয় সন্দেহের ভিতরে আছে। বুঝবেন এই সংশয় সন্দেহ যখন আপনার ভিতরে বিরাজ করবে, তখন আপনার কলবের অবস্থা খারাপ। আমাদের সমাজে বহু মানুষ আছেন, আমার কাছে অনেকে মেসেজ করছেন যে সে 1500 বছর আগের হাদিস এখনো কি ঠিক আছে, এর মধ্যে না জানি কত কি হয়ে গেছে। তাহলে আপনার কাছে আমার প্রশ্ন, এই লোকগুলো আর কয়েকদিন পরে বলবে 1500 বছর আগের এই কোরআন এখনো কি ঠিক আছে নাকি? এগুলো মানুষের বানানো।
এই কথাগুলো সামনে বলবে এই লোকগুলো, আমি বলে দিচ্ছি আপনি লিখে রাখেন। যে লোকগুলো হাদিসের ব্যাপারে বলতে পারে এরা কিন্তু জেনে শুনে বলে। এরা একটাই উদ্দেশ্য, জাতিকে সংশয় সন্দেহের ভিতরে ঢুকিয়ে দিয়ে মানুষকে জান্নাত থেকে বিমুখ করে দুনিয়ামুখী করতে চায়, তাদেরকে অশ্লীলতা ছড়িয়ে দিতে চায়। যখনই বুঝবেন এই সমস্ত লোকগুলো আপনার ভিতরে সংশয় তৈরি করতে আসবে, এদেরকে বয়কট করে দিবেন, কোনো সম্পর্ক নেই। যদি কিনা আপনার অজ্ঞতা থেকে থাকে, এবং সবচেয়ে মজার বিষয় আমাদের সমাজে সবাই আলেম, হাদিস কোরআনের একটু রেফারেন্স পাইছে, ব্যাস উনি মেনে নিয়েছেন। আরে বাবা, ওই হাদিস কোরআনের ব্যাখ্যা বুঝার মতো জ্ঞান আপনার হয়েছে, আপনি মানছেন, আপনাকে বুঝেন, ওই সম্পর্কে গভীর স্টাডি করেন। আপনি দুটো একটা হাদিস আর কোরআনের আয়াত পেয়ে ব্যাস আপনি বলছেন হ্যাঁ আমি বড় মুফতি হয়ে গেছে, ফতোয়া দেওয়া শুরু করছেন, আপনি একটা মত মেনে নিচ্ছেন। আপনি তো আমাদের ক্ষতি করছেন, আপনি আপনার নিজের ক্ষতি করছেন। কাজেই কোরআন হাদিস এত ঠুনকো বিষয় নয়, ইসলাম এত ঠুনকো বিষয় নয় যে আপনি সামান্য বাংলা দুই একটা হাদিস পড়ে আর দুই একটা আয়াতের অর্থ জেনে ব্যাস আপনি বিশাল আলেম হয়ে গেছেন। বিষয়টা এমন না। আমি যে আয়াতটা একটু আগে প্রথমে যে আয়াতটা শুরু করেছিলাম, এই আয়াতটা স্বাভাবিকভাবে কি বোঝা সম্ভব যে এটা মানুষের দাওয়াতের কথা আল্লাহ পাক এখানে বলেছেন? ডাইরেক্টলি মনে হচ্ছে যেন না। এই আয়াত দিয়ে আহলে কোরআনরা বা অন্যান্য অনেকেই দাওয়াত দিতে পারবে, দেখো আল্লাহ দাওয়াতের কথা নিষেধ করেছে, কারণ আল্লাহ বলেছে নিজের নিয়ে চিন্তা করো, অন্য নিয়ে দরকার নেই, বলতে পারে, চিন্তা করা যায়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তাদের একটা বৈশিষ্ট্য কি, তারা না দেখেই বিশ্বাস করবে। এবং না দেখে আমরা কেন বিশ্বাস করি, এটা লজিক আছে। এটা লজিক কি সেটা পরে বলবো, বা অনেকে আপনারা জানেন। একেবারে অন্ধের মতো আমরা বিশ্বাস করছি না। গোটা বিশ্বের বুকে ইসলাম চ্যালেঞ্জ করেই টিকে আছে। আপনি দেখান তো আর একটি ধর্মগ্রন্থ চ্যালেঞ্জ করে টিকে আছে কিনা, এবং সেটা স্পষ্ট নমুনা ডাক্তার জাকির নায়েক হাফিজাহুল্লাহ দেখিয়ে দিয়েছেন যে ইসলামই একমাত্র শ্রেষ্ঠ, আর এর ভিতরে আপনি সংশয় সন্দেহ তৈরি করে দিচ্ছেন। এরপরে আসেন 3 নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যারা সুস্থ কলবের অধিকারী তাদের ভিতরে আরেকটি বৈশিষ্ট্য, একাধিক বৈশিষ্ট্য আছে, আমি মাত্র 3টা কোট করেছি। সূরাতুল আনফাল 2 নাম্বার সূরা 2 নাম্বার আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয় মুমিন তো তারা যখন তারা আল্লাহর স্মরণ তাকে করিয়ে দেওয়া হয়, আল্লাহর নাম উচ্চারণ করা হয়, তখন তারা কি করে, তাদের ঈমান বৃদ্ধি পায়। আমানু ওয়াজিলাত কুলুবুহুম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, তাদের কলব সাড়া দেয়, তাদের কলব নড়ে চড়ে বসে, তাদের ঈমান বৃদ্ধি পায়, তাদের কলব তাকে মেসেজ করে যে না এখানে আল্লাহ স্মরণ হয়ে গেছে। যেমন আল্লাহ স্মরণ বলতে যখন মুয়াজ্জিন আজান দেয়, তখন কি মুয়াজ্জিন আজান দেয় নাকি আল্লাহর বাণীগুলো মুয়াজ্জিনের মুখ দিয়ে আল্লাহ বলে? মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ, আসো সালাতের দিকে, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে, তখন এই কথাগুলো কে বলান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মূলত মুয়াজ্জিন যে আহ্বান করছেন সে আল্লাহর দিকে করছেন, আর আল্লাহই যেন আপনাকে মুয়াজ্জিনের মাধ্যমে ডাকছেন। আপনি সেই সময় ফোন নিয়ে কিভাবে থাকতে পারেন? আপনি সেই সময় কিভাবে ঘরে শুয়ে থাকতে পারেন? আপনি সেই সময় কিভাবে সালাত না পড়ে বিভিন্ন অনৈতিক কাজ করতে পারেন? কিভাবে সম্ভব? আল্লাহ বলেন এটা সম্ভব নয়। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন তাকে আল্লাহ স্মরণ করা হবে তখন সে আর বসে থাকতে পারবে না, তার কলব তাকে স্মরণ করিয়ে দিবে যে না এখন যাও আল্লাহর জিকিরের দিকে। আর আজান যখন হয়ে যায়, আল্লাহর স্মরণ করা হয়, তখন জিকির মানে কি? সালাত। ফজরের সময় আপনি ঘুমিয়ে থাকছেন, আপনার কাছে মনেই হচ্ছে না যে আসলে ফজরটা পড়ার জরুরত কত বেশি, গুরুত্ব কত বেশি। হয়তো আমাদের ড্রেস বেশ ইসলামিক, দেখতেও অনেক ইসলামিক মনে হয়, কিন্তু ফজরের সালাতে খোঁজ নাই, অন্যান্য সালাতে খোঁজ নাই, আমার দুনিয়ার কাজটা বেশি, আমার ঘুমটাই বেশি। মনে রাখবেন, কোন মুমিন কখনো ফজরের আজান হওয়ার পরে ঘুমাতে পারে না। আরে মুমিনের ঘুম তো ভেঙে যাবে ফজরের আগে, তাহাজ্জুদের রক্তে মুমিনের ঘুম ভাঙবে, মুমিন আবার ফজরের পরে ঘুমাবে, এটা কিভাবে সম্ভব? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মুনাফিকের জন্য 2টা সালাত খুবই কষ্টকর, একটা হলো ফজরের সালাত আর একটা হলো এশার সালাত। আপনি যখনই বুঝবেন ফজরের সালাত এবং এশার সালাত আপনার জন্য কষ্টকর, আপনি মুনাফিক হয়ে গেছেন। কথা ক্লিয়ার? যদি এই বিষয় থেকে আমরা ফিরে না আসতে পারি, বুঝবেন এই নেফাকে কাজ করছে। এবং মনে রাখবেন,
যদি কোনো বড় রোগ কারোর হয়, এটা কিন্তু একবারে হয় না। এই বড় রোগের একটা ছোট্ট থেকে সূচনা হয়, তাই না? ছোট্ট থেকে সূচনা হয়। ঠিক মানুষের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও চমৎকার করে বলেছেন। তিনি বলেছেন, যখন মানুষ কোনো গুনাহ করে তখন তার কলবের উপরে একটা কালো রেখা পড়ে যায়। এখন মনে করেন আমাদের এখন এই যে বন্যাটা, এই বন্যাটা থেকে আকাশ থেকে একবারে মেঘ নেমে আসছে নাকি? আপনারা মনে হয় খেয়াল করতেছেন, একটু ভালো করে বুঝেন। বৃষ্টি যে হয়েছে আকাশ থেকে, এটা কি ফোটায় ফোটায় নাকি একবারে মেঘ ভেঙে পড়ছে? ফোটায় ফোটায়। আর ফোটায় ফোটায় আমরা এক সময় একটা সারাংশ পড়েছিলাম যে ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে ওঠে মহাদেশ, সাগর ও অতল। আপনারা জানেন না? অনেকে জানেন। তো এই যে ছোট ছোট বালুকণা দিয়েই কিন্তু আপনার এই বিল্ডিং করার আগে যে ভিটা তৈরি হয়, এটা কিন্তু ছোট ছোট বালুকণা দিয়ে। সাগরের ভিতরে যে দ্বীপ তৈরি হয়, এটা কি দিয়ে? ছোট ছোট বালুকণা দিয়ে। বৃষ্টির যে এই পানিতে তলিয়ে যায়, এটা কি দিয়ে? ছোট ছোট বৃষ্টির ফোঁটা দিয়ে। ঠিক একই ভাবে যখন মানুষ মনে করে না এটা তো একটা ছোট্ট গুনাহ, তখন তার কলবের উপর একটা কালো রেখা পড়ে যায়। আর রেখা পড়তে পড়তে এক পর্যায়ে এমন হয়ে যায় তার গোটা কল্পটাই কালো হয়ে যায়। আর যখন গোটা কল্পটা কালো হয়ে যায়, তখন ওই কলবের উপরে আর কোনো কিছু তখন গ্রহণ করার মতো মানসিকতা থাকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 8 এবং 7 এবং 10 নম্বর আয়াত আল্লাহ বললেন যে খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ বলেন তখন তাদের অবস্থা এমন হয়ে যায় যে তাদের কলবের উপরে, তাদের চোখের উপরে, তাদের কর্ণের উপরে আমি আল্লাহ মোহর মেরে দেই। তখন ওদের কাছে ভালো কথা বললেও আর কাজ হয় না। তাদের কাছে ভালো দাওয়াত নিয়ে গেলেও আর কাজ হয় না। আমাদের পরিশোধনের জন্য একটি খুতবাই যথেষ্ট ছিল, কিন্তু অনেকেরই এমন হয় যে খুতবা শুনে চলে যাচ্ছে, নিজের ভিতরে কোনো ফিলিংস কাজ করতেছে না, আমার ভিতরে কোনো পরিবর্তন আসছে না, আমি আগেও যেমন এখনো তেমন। তাহলে বুঝবেন আপনার কলবের অবস্থা খারাপ। তাহলে যখন কোনো মানুষ একটা গুনাহ করে, ছোট্ট গুনাহ হোক, সেটা বৃষ্টির মতো পড়তে শুরু করে। এভাবে যখন সে ধরে নেন প্রতিদিন যদি একটা করে গুনাহ করে, তাহলে মাসে তার কয়টা হয়? 30টা গুনাহ। মনে রাখবেন আপনি 30টা গুনাহ কিন্তু কাদের উপর নিয়ে বসে আছেন, যদি একটা করেও হয়। কিন্তু আমরা প্রতিদিন কয়টা গুনাহ করছি হিসাব করে দেখেন। আপনি একটু ক্যালকুলেশন করেন যে আমার জীবনের বছরে কতটা গুনাহ হচ্ছে। যদি আপনি হিসাব করে দেখেন, আপনার খাতায় ধরবে না। তাহলে এবার চিন্তা করে দেখেন, আমার জীবনের 60, 70, 80 বছরের যখন হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন আমাকে বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা, সেদিন আমার অবস্থা কি? যেদিন বলবে তোমার আমলনামা তুমি আজকে হাতে নাও এবং পড়ো, তোমার হিসাব করার জন্য তুমি যথেষ্ট, তখন আমার অবস্থা কি? এবার চিন্তা করে দেখেন। আল্লাহ বলেন সেদিন এই কোন ব্যক্তির কোনো ছাড় দেওয়া হবে না, একমাত্র কলবে সালিম যারা অর্জন করবে তারা ছাড়া। প্রথম নাম্বার। এবার আসেন দ্বিতীয় নাম্বারটা হচ্ছে কলবে সাকিম। কলবে সাকিমটা কি? অসুস্থ হৃদয়টা কি? অসুস্থ হৃদয়টা হচ্ছে, আমি যদি আপনাদেরকে বলি, খুব শর্টকাটে বলি, তাহলে হচ্ছে কলবে সালিম এর বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতু ইউসুফ 12 নম্বর সূরার 53 নম্বর আয়াত আল্লাহ এখানে চমৎকার করে বলেছেন। এই আয়াতটা সম্ভবত আজিজের স্ত্রী বলেছিল। মুফাসসিরগণ এখানে দুইটা মত বলেছেন। একটা হলো হতে পারে ইউসুফ আলাইহিস সালাম বলেছেন, আবার হতে পারে যে এটা আজিজের স্ত্রী তিনি বলেছেন, যাকে আমরা জুলাইখা হিসেবে চিনি। আমি আসলে এটার জুলাইখা যে আদৌ কোনো অথেন্টিক কোথাও আছে কিনা আমি জানি না, কিন্তু ওখানে কোরআনে যত জায়গায় আছে বা তাফসীরের ভিতরে আজিজের স্ত্রী বলে উল্লেখ করা আছে। তো এখানে আয়াতের ভাব থেকে বোঝা যায় যে না, এটা আজিজের স্ত্রী বলেছেন। আর যদি কিনা আগের আয়াত পরের আয়াত আমরা একটু দেখি, তাহলে মনে হয় যেন যে ইউসুফ আলাইহিস সালাম বলেছেন। তো যেই বলুক, আমাদের জন্য এখানে শিক্ষাটাকে সেটা আমি দেখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন ওয়ামা উবাররিউ নাফসি, কোন নফস, আমি বলি না যে আমার নফস পবিত্র। তার মানে হচ্ছে তারা সবসময়ের জন্য চিন্তা করবে যে না আমার গুনাহ হতে পারে। কিছু মানুষ দেখবেন গুনাহ করে, এরপরে যখন তাকে দাওয়াত দেওয়া হয় সে বলে আসলে ঠিক ভাই আমার ভুল হয়ে যাচ্ছে, আমাকে ফিরে আসা লাগবে। অনুতপ্ত হয়, অনুশোচিত হয়। এই যে এরকম ধরনের যে লোকগুলো আছেন, তাদের
বুঝতে হবে তাদের কলব অসুস্থ, কিন্তু তাদের কলব মরা না, এদের কলব কিছুটা হলো জিন্দা আছে। মানে হচ্ছে একটা লোকের ধরে নেন জ্বর হচ্ছে নিয়মিত, জ্বরটা ছোট রোগ হলেও নিয়মিত যখন এটা হয়ে যাবে, ট্রিটমেন্ট না করা হবে, তখন সেটা কোন দিকে গড়াবে? টাইফয়েডের দিকে জড়াবে, তাই না? এরপরে সেটা আরো ভয়ানক কিছু হয়ে যেতে পারে। যদি কারোর সামান্য একটা টিউমার হয়, এই টিউমার থেকেও কিন্তু একসময় কি হতে পারে? এটা ক্যান্সারের দিকে যেতে পারে। তো এই যে ছোট ছোট রোগ থেকে আস্তে আস্তে কি হয়? বড় রোগের উৎপত্তি হয়। তো ঠিক এরকম যদি কারোর হয় যে না, সে ভালো কাজও করছে আবার খারাপ কাজও করছে, সে বুঝবেন সে কিন্তু অসুস্থ কলব নিয়ে ঘুরছে। এবং এই অসুস্থ কলব নিয়ে যারা ঘুরে তাদের জন্য সূরা তওবার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন 9 নম্বর সূরা 125 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন ওয়ামাল্লাযীনা ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুম রিজসুহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যারা এরকম অসুস্থ কলবের অধিকারী, তাদের এই অসুস্থতা দিন দিন আরো বেশি বৃদ্ধি পায় এবং এক পর্যায়ে এই ব্যক্তিটি কাফের অবস্থায় মৃত্যুবরণ করে। আমি বোঝানোর জন্য একটা এক্সাম্পল দেই। এক্সাম্পলটা হচ্ছে, ধরে নেন আপনি আজকে বলছেন ভাই, আমি জিজ্ঞাসা করলাম ভাই ফজরের সালাত পড়েছেন? আপনি বলবেন যে না ভাই আসলে পড়তে পারি নাই, শয়তানের ধোঁকায়, শয়তান এমন ভাবে আমরা ধোঁকা দিছে ভাই, পড়তেই পারি নাই ভাই। শয়তানে কি দিছে? আপনারে ধোঁকা দিছে। আপনি হুট করে বলতে গিয়ে একটা মিথ্যা কথা বলে ফেলছেন। আমি বললাম কিরে ভাই আপনি তো মিথ্যা কথা বলছেন। আপনি বললেন ভাই আসলে মুখ ফুসকে বের হয়ে গেছে শয়তানের ধোঁকায় ভাই। এরকম আমরা বলি না? আমি ছোট্ট একটা হিসাব আপনাদেরকে ছুড়ে দেই, আপনারা একটু চিন্তা করবেন, এটা সারা জীবন মাথায় রাখবেন। খুব গুরুত্বপূর্ণ কথা বলছি, ছোট্ট একটি কথা হলো এটার ওজন অনেক বেশি। ছোট্ট একটা হিসাব আপনারা বুঝেন, আজকে শয়তান আপনাকে ধোঁকা দিচ্ছে বলে আপনি মিথ্যা বলেছেন, আজকে আমাকে শয়তান ধোঁকা দিচ্ছে বলে আমি গুনাহ করে ফেলেছি, আজকে শয়তান আমাকে ধোঁকা দিচ্ছে বলে আমি সালাত ছেড়েছি, কিন্তু হ্যাঁ আমি অনুতপ্ত। কিন্তু আমি চাইলে শয়তান এখন আমাকে ধোঁকা দিয়েছে, আমি তওবা করার সুযোগ আছে না আমার সামনে? আছে কিনা? সবাই সাড়া দেন, আছে কিনা? আছে। তাহলে এখনো কিন্তু আমার সুযোগ আছে তওবা করার, আমি আবার ফিরে আসতে পারি। তাহলে বললেন তো শয়তান এখন যদি আমার ধোঁকা দিয়ে থাকে 100%, মানে ধরে নেন 30%, মানে 30%, আমি যখন মৃত্যুবরণ করব, যখন আমার গড়গড়ানি শুরু হয়ে যাবে, যখন আমার মাথার কাছে মালাকাল মাউত চলে আসবে, কয়েক সেকেন্ডের অপেক্ষা, এই সময় মৃত্যুবরণ করব। বলেন তো শয়তান আমার তখন ধোঁকা দিবে কি কম না বেশি? তখন দিবে কত পার্সেন্ট? কত পার্সেন্ট? 100%। এখন 30% দিয়েছে বলে আমি সালাত ছেড়েছি, আমি সালাত পড়তে পারি নাই, মিথ্যা বলে ফেলেছি, আমি হয়তো আমার ভিতরে সংশয় কাজ করছে। কিন্তু যখন শয়তান আমাকে 100% ধোঁকা দিবে, কেন ধোঁকা দিবে? এই কারণে যে ওই সময় যদি কিনা ও শয়তান আমাকে শয়তানের অনুসারী বানাতে পারে, তবে পরবর্তীতে আমার আর তওবা করার কোনো সুযোগ নেই। কারণ শয়তান চায় শেষ মুহূর্তে ও সর্বোচ্চ শক্তি দিয়ে মানুষকে ধোঁকা দিতে, যাতে করে বেঈমান অবস্থায় যদি মারতেই পারে তাহলে তো সারা জীবনের চেষ্টা সফল। কিন্তু এখন যদি কিনা আমাকে ধোঁকা দেয়, পরে আমি আবার তওবা করতে পারি। আর আল্লাহ তো বলেছেন ইল্লা মান তাআব ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইবাদুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ বলেছেন যদি কিনা তুমি তওবা করো আমি তো মাফ করে দিব। শুধু মাফ করব না, তোমার পিছনে যত গুনাহ ছিল গুনাহগুলো সব দ্বারা পরিপূর্ণ করে দিব। কিন্তু ওই সময় কি আর সুযোগ আছে? একটু মিলান, যারা এখনো গুনার আশঙ্কা করছেন, এখনো গুনার প্ল্যান করেছেন, এখনো গুনার ভিতরে নিমজ্জিত আছেন, তাদের জন্য বলছি, এমনকি আমার নিজের জন্য বলছি। আমাকে শয়তান এখন ধোঁকা দেওয়ার কারণে যদি আমি গুনায় নিপীড়িত হই, তাহলে আমার মৃত্যুর সময় শয়তান তো আমাকে আরো বেশি শক্ত করে দিবে। তখন আমার অবস্থাটা কি? আমি কি বেঈমান অবস্থায় কবরে যাচ্ছি নাকি কাফের অবস্থায় যাচ্ছি? চিন্তা করে দেখেন। এবার আসলে একটা এক্সাম্পল দেই বোঝানোর জন্য। ধরে নেন আমি একটি গাড়ি চালাই, একটা ভ্যান। এই ভ্যান আমি সাধারণভাবে চালাচ্ছি, কিন্তু ওর একটা জায়গায় চটা ছিল, চালাচ্ছি কোনো জায়গায় ভেঙে পড়ছে না, কারণ ও জায়গায় খুব বেশি লোড নেই। কিন্তু যখন আমি ওর উপর বড় একটা লোড চাপিয়ে দিচ্ছি, দিয়ে যখন যাচ্ছি একটা ভাঙ্গা রাস্তা দিয়ে, তখন বলেন তো আমার ওই ভ্যানকে থাকবে না, ওখান থেকে ভেঙে যাবে। এখন এই ভেঙে যাওয়ার সূচনা কি ওই একদিনে হয়েছে না আগের থেকে ছিল? ভালো করে বুঝেন, ওই সূচনা কিন্তু আগের থেকে ছিল। তাহলে এই সূচনা যদি আগের থেকে থেকে থাকে, তাহলে ওই দিন বেশি চাপ প্রয়োগ করার কারণে ভেঙে গেছে, বিষয়টা এমন না? ঠিক একই ভাবে যদি কিনা আমি ওই ভ্যানটাকে আগের থেকে মেরামত করতাম, একটু ঝালাই দিয়ে নিতাম, তাহলে কি আমার ওই ভ্যানটা ভেঙে যেত? হয়তো বা আর ভাঙতো না। ঠিক আমাদের কলবে এখনো যাদের সমস্যা আছে,
তারা যদি এখন থেকে একটু ঝালাই করে নিয়ে নেয়, আশা করা যায় আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। তাহলে এই আয়াতের ব্যাখ্যা আমরা বুঝতে পারছি কিনা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যারা তওবা না করবে, যারা এই গুনার ভিতরে আস্তে আস্তে যাবে। আমি বলছি যে আজকে নফল সালাত পড়ে নিতে কি হয়েছে, সমস্যা কি? নফল সালাত দিতে পড়ি নাই। মনে রাখবেন, শয়তান যদি আজকে আপনাকে নফল ইবাদত থেকে দূরে রাখতে পারে, পরের দিন আপনাকে সুন্নাহ ইবাদত থেকে দূরে রাখবে, তারপরের দিন আপনাকে ওয়াজিব থেকে দূরে রাখবে। আপনি আজকে বলছেন জামাতে নামাজ পড়ি, বৃষ্টি আজকে থাক ঘরে পড়ি, আপনি ঘরে পড়ছেন, পরের দিন বলবে, শয়তান বলবে ঠিক একটু পরে পড়, পড়ছিস তো একটু পরে পড়, এই কাজ সেই কাজ আপনার সামনে দাঁড় করিয়ে দিবে। এরপরে কি করবে, একদিন হুট করে এমন হয়ে যাবে যে কাজ করতে করতে আপনার সলাতে চলে গেছে। পরের দিন দেখবেন আপনার 2 একদিন 3 দিন এরকম সলাত আপনি আসলে ছেড়ে দিচ্ছেন, আপনার সলাতে আর ঠিক মতো হচ্ছে না। শয়তান কিন্তু একবারে মানুষকে কাফের বানাবে না, ও স্টেপ বাই স্টেপ সময় নিয়ে আস্তে আস্তে আমাদেরকে কাফের বানানোর চেষ্টা করবে। কাজে এখানে আমাদের খুব সতর্ক দৃষ্টি রাখতে হবে, শয়তান যেন কোনোভাবেই আমাদেরকে প্রতারিত না করতে পারে। বুঝতে পারছেন কিনা? তাহলে এবার আসেন একদম মৃত কলবের আলামতটাকে একদম এই আয়াত বলে শেষ করে দিচ্ছি। মৃত কলবের আলামতটা হচ্ছে, যদি বুঝতে চাই, সূরা আরাফের 179 নম্বর আয়াতের দিকে আমরা তাকাই। সূরা আরাফের 179 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল ইনসি ওয়াল জিন। আমি কিছু মানুষের মধ্য থেকে কিছু মানুষকে, অধিক সংখ্যক, কাসীরাম অধিক সংখ্যক মানুষ এবং জিনকে তৈরি করেছি, তাদেরকে কি করার জন্য? জাহান্নামে পোড়ানোর জন্য। আল্লাহ এখানে সংখ্যাটা বলেছেন কাসীরা, অধিক সংখ্যক মানুষকে এবং জিনকে। জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। প্রথমত কি, তাদের কলব তাকে গুনাহ করতে বাধা দেয় না। যেমন আজকে দেখেন, আমরা যদি বাস্তব একদম ক্লিয়ার বুঝতে চাই, আমার এখন বর্তমান পশ্চিমবঙ্গে সহ আমাদের দক্ষিণবঙ্গের এখন যে অবস্থা, এটা কি আল্লাহ নিজে দিয়েছেন না আমরা হাতে করে তৈরি করেছি? কিছু নরপশু এটা তৈরি করেছেন। এদের দিকে তাকালে আপনি আয়াতের অর্থ বুঝতে পারবেন। যারা নির্বিচারে সাধারণ মানুষের উপরে বিভিন্ন ভাবে নিপীড়ন চালায়, এই লোকগুলোর দিকে তাকালে তো আর বুঝতে বাকি থাকে না যে আল্লাহ কাদেরকে বলছেন। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। ওদের কলব আছে কিন্তু ওর কলব মৃত, ওর কলবে কোনো সাড়া দেয় না, ওর কলব ওকে কোনো জবাব দেয় না। এই মানুষগুলো দেখছে যে শিশু মানুষগুলো কিভাবে ডুবে মারা যাচ্ছে, ওরা খুব গরু প্রেম দেখায়, ওদের বাবা না মা হয় কি হয় কি জানি, ওরা ওদের মা মা বলে ওদের গোবর খায়, চুনা খায়, এখন ওদের ওই মা গুলো তো ডুবে ডুবে মরছে, ওগুলো চোখে দেখে না। ওদের কলব কি দেখেন, ওদের কাছে গরুর প্রেম আছে, মানুষের প্রেম নেই। এরা কি মানুষ? আল্লাহ বলছে এদের কলব আছে, কিন্তু কলব মরা। অন্তত কাফের হলেও তো মায়া মহব্বত থাকে মানুষের প্রতি। মনে রাখবেন, মাজলুম যখন বদদুয়া করে, এটা আসমান ভেদ করে, আল্লাহ আরশ ছুঁয়ে যায়। অবশ্য ওদের পতন সন্নিকট ইনশাআল্লাহ তাআলা। আমরা দোয়া করছি আল্লাহ পাক ওদেরকে হয় হেদায়েত দান করুক, নইলে ধ্বংস করে দিক। অতি সত্বর ইনশাআল্লাহ হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী আছে। প্রস্তুত থাকেন, অবশ্যই অবশ্যই ওদের সঙ্গে একটা সংঘর্ষ হবে মুসলিমদের ইনশাআল্লাহ। কত বড় নরপশু হলে কাজগুলো করতে পারে তারা। আরে ওদের ধর্মাবলম্বী তো অনেকে মারা যাচ্ছে, চোখে পড়ে না ওদের? আমরা এখন মসজিদ পাহারা বাদ দিয়ে মন্দির পাহারা দিয়েছে যাতে করে সংখ্যালঘুরা কোনো সমস্যা না পড়ে। ওরা বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির করেছে, ওদিকে ওদের কোনো সমস্যা নেই, ওদের সংখ্যালঘুতা তখন বাদে না। ওরা নিরীহ নির্মম ভাবে নির্যাতন করেছে মুসলিমদের প্রতি, তখন ওদের আর সমস্যা হয় না। আল্লাহ এদের কথাই বলছেন, ওদের কলব আছে কিন্তু কলব মরা। ওদের দিকে তাকাও, ওদের হেদায়েত হবে না। এরা মৃত্যু কলবের অধিকারী। যদি আপনিও ওদের সমর্থন দিয়ে থাকেন, বুঝবেন আপনি ওদের সমান গুনাহ নিবেন, আপনি ওদের সাথে আপনার আসল নসর হবে। 2 নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়ালাহুম আইনুল লা ইবসিরুনা বিহা। ওরা চোখে দেখবে, দেখার পরেও ওদের চক্ষু কেমন জানি সাড়া দিবে না। ওরা বুঝেও না বুঝার ভান করবে। যেমন আমরা দেখেছিলাম, এটা কেন করবে? দুনিয়ার স্বার্থের জন্য। কিছুদিন পূর্বে আমরা শুনেছি মানুষের উপরে নির্মম নির্যাতন চালিয়েছিল, এবং সেই সময় যখন তাকে বলা হলো যে না এখন আর সম্ভব না, তখন বলছে এখন ডাইরেক্ট গুলি করে দাও, মেরে দিয়ে দাও, কিন্তু আমার রাজত্ব প্রয়োজন। কিন্তু আল্লাহ পাক সেটাকে দেখিয়েছেন কিভাবে তাদেরকে হটাতে হয়, কিভাবে মাজলুমদের দোয়া কবুল করতে হয়। ওদের কলব আছে কিন্তু কলব মারা। ওরা দুনিয়ার জন্য যা কিছু করতে পারে।
আল্লাহ এরপরেই বলছেন যে ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, ওরা শুনবে, শুনেও যেন না শোনার ভান করবে। ওরা আলোচনা, ভালো আলোচনা শুনবে, এরপর ওদের হেদায়েত হবে না, ওদের কলব মারা গিয়েছে। তাহলে আপনি যখন দেখবেন আপনার কলব আপনাকে সাড়া দিচ্ছে না ভালো কাজে, যখন দেখবেন আপনার কলব আপনাকে সাড়া দিচ্ছে না ভালো কোনো কাজ করতে, ভালো কোনো কাজে আপনাকে উৎসাহিত করছে না, তখনই বুঝবেন আপনি সমস্যার মধ্যে আছেন। যখন দেখবেন আপনি ভালো কিছু দেখছেন, দেখার পরও আপনার ভিতরে কাজ করছে না, তখন বুঝবেন আপনার সমস্যা আছে। তাহলে তিনটা বিষয় আমরা মোটামুটি বুঝতে পারলাম যে আসলে অসুস্থ কল্প এটার পরিণতি কি হয়, এবং ভয়ানক যে কল্প সেটা হচ্ছে মৃত্যু কল্প, এটার অবস্থা কি হয়। এবং এই কল্প নিয়ে যারা থাকবে আল্লাহ বলেছেন তারা অবশ্যই তারা মুমিন নয়, হলেও তারা মুমিন যদিও ভাব দেয়। ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলেছেন ওরা ঈমানদার বলতে পারে, ঈমানদার দাবি করতে পারে, কিন্তু ওরা মুমিন নয়, ওরা কাফের, ওরা মুনাফিক, হয় মুনাফিক নইলে কাফের। যাই হোক, অন্তত পক্ষে এই বিষয়গুলো বুঝে আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং মনে রাখবেন, মানুষের সমস্যা তৈরি হয়, এই যে বিভিন্ন খারাপ দিকে চলে যাওয়ার সম্ভাবনা এই তৈরি হয় অসৎ বন্ধু থেকে। যদি কিনা আপনার সৎ সংখ্যা আপনি বাছাই না করতে পারেন, আপনি যত ইমানদার হন, আপনি দেখবেন দিন দিন গাফেল হয়ে যাচ্ছেন, আপনি দিন দিন ধ্বংস হয়ে যাচ্ছেন। কাজে খেয়াল রাখতে হবে অবশ্যই আমার বন্ধু যেন মুমিন হয়, তা না হলে বন্ধু যা হবে আমিও সেই দিকে চলে যাব। কাজে সৎ সঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গ সর্বনাশ, এটা মাথায় রাখতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার।